আজ একটি নতুন রোগ নিয়ে আলোচনা করব এবং সেই রোগের নাম হচ্ছে হেপাটাইটিস। সচরাচর সেটা লিভারের রোগ হয়ে থাকে এবং লিভারের বৃদ্ধি অথবা ব্যথা, বেদনা, যাতনা, ইনফেকশান যা কিছু হোক না কেন, সকল কিছু মিলে যদি সেটা লিভারের বৃদ্ধি হয় এবং যে কারণেই হোক না কেন আমরা তাকে হেপাটাইটিস বলব। সুতরাং যকৃতের প্রদাহ। এখন চলে আসি সচরাচর সেটা কী কারণে হতে পারে এবং ইনফেকশনজনিত কারণে, আর মেকানিক্যাল কোনো কারণে অথবা কোনো রোগের কারণে হয়ে থাকে। প্রথমে যদি আমি বলি, ম্যালেরিয়া, টাইফয়েড, নিউমোনিয়া, কালাজ্বর এ সকল কারণে ইনফেকশনজনিত কোনো রকমের ডিজিজ অথবা যেটা ভাইরাসজনিত আক্রমণে এটা হয়ে থাকতে পারে। তারপরে বিকলাই অর্থাৎ জীবাণুঘটিত কারণে, এবং তৃতীয় হচ্ছে অবরুদ্ধ পাথরি পিত্তে কোনো পাথরের কারণে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সেটা হতে পারে। আর সচরাচর মদ খাওয়ার কারণে এবং ক্লোরোফর্ম, আর্সেনিক, স্যান্টোনাইন এই জাতীয় রাসায়নিক দ্রব্য যদি তার শরীরে প্রবেশ করে সেই কারণেও হেপাটাইটিস হতে পারে। আর যে কারণে আমরা লিভারের সিরোসিস বা ক্যান্সার বা অন্য কিছু আক্রমণ করতে পারে সেগুলো হচ্ছে ভাইরাস এ, বি এবং এবি এবং সি। এ হচ্ছে রক্তের ভিতরে সাধারণত এটা ঘটে থাকে, বি হচ্ছে মলের সঙ্গে সেটা পাওয়া যায় জীবাণু, এবং এ বি হচ্ছে কোনোটিই নয়, অন্য কোনো কারণে যদি হেপাটাইটিস হয়ে থাকে। তাহলে চলে আসি কি কি লক্ষণের ভিত্তিতে আমরা এগুলো চিন্তা করতে পারি। সচরাচর মনে রাখতে হবে, এই যে হেপাটাইটিস বি বা লিভার, সেটা একটা বিরাট অংশ জুড়ে শরীরে আছে, প্রায় ওজন হয় 15 কেজি, এবং সেটা অনেকটা চকলেট কালারের, এবং প্যারেনকাইমাল জাতীয় টিস্যু দিয়ে সেটা গঠিত হয় এবং 4টা লোবে বিভক্ত থাকে। এবং 4টা লোবের সচরাচর যে লক্ষণগুলো আমরা দেখতে পাই এই লিভারের, সেটা হচ্ছে পিত্তরস, পিত্তরসজনিত কারণে যদি কোনো রকমের ট্রাভেলস হয়ে থাকে। লিভারের চারি পাঁচটা কাজ আছে। প্রথম কাজ হলো পিত্তরস তৈরি করা, প্রোটিন তৈরি করা, এবং গ্লুকোজকে ভাঙিয়ে গ্লাইকোজ তৈরি করা, রক্ত পরিষ্কার করা, লোহা এবং B2, B3 তৈরি করা, এবং ফলিক অ্যাসিড সেখানে জমা রাখা হয়। এবং কারণগুলো আমরা এর আগেও বললাম যে ইনফেকশনজনিত কোনো রোগের কারণে, ম্যালেরিয়া, নিউমোনিয়া কারণে, এবং যদি ঘটে থাকে সেটা অনেক সময় বৃদ্ধি হয়। এই বৃদ্ধির কারণেই আমরা তাকে যকৃতের প্রদাহ বা হেপাটাইটিস বলে থাকি। পুরাতন কোনো রোগের কারণে রক্ত দূষিত হওয়ার কারণে হয়ে থাকতে পারে, এবং ফুসফুসে যদি লিভারে যদি ফোড়া হয় এবং ফুসফুস বা প্রোটিন অন্য কোনো ইনফেকশনজনিত রোগের কারণে অঙ্গগুলো যদি এফেক্ট হয়ে থাকে তার কারণেও এই লিভার হেপাটাইটিস হতে পারে। এখন চলে আসি কি কি ওষুধ আসতে পারে। সচরাচর ইনফেকশনজনিত বা ভাইরাসজনিত কোনো কারণে যদি ট্রাভেলস হয়ে থাকে তাহলে 1 নম্বর ওষুধ হিসাবে আমরা আর্সেনিককে ব্যবহার করতে পারি। তাহলে 2 নম্বর হচ্ছে সেলিডোনিয়াম, ব্রায়োনিয়া, লাইকোপোডিয়াম, মার্কসল, নেট্রামসাল, লেপটেন্ডা, ল্যাকোসিস, চায়না থেরিডিয়ান। এই সকল ওষুধের লক্ষণ মতে আমরা যদি প্রথম থেকে ওষুধগুলো প্রয়োগ করি তাহলে হেপাটাইটিস যকৃতের প্রদাহের চিকিৎসা করতে হোমিওপ্যাথিক মতে কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। মনে রাখবেন, এলএম পদ্ধতি দিয়েই চিকিৎসা করা উচিত। এলএম পদ্ধতির M1, M2 থেকে শুরু করলেই রোগের প্রাথমিক অবস্থা অথবা অ্যাকুয়েট কেস যদি হয়ে থাকে তাহলে সেটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এবং সেটা যদি ক্রনিক ডিজিজ অথবা চিররোগ হয়ে থাকে তাহলে ভালো হতে সময় লাগবে। আমাদের ওষুধগুলো আবারও নাম বলে দিচ্ছি মনে রাখার জন্য, এবং এগুলো অনেকটা আপনাদের হাতের কাছে যদি থাকে এবং সেটা লক্ষণ মতন যদি প্রয়োগ করতে পারেন তাহলে এলএম পদ্ধতি আপনাদেরকে সুফল বয়ে আনবে। সকলকে ধন্যবাদ।